শীতের যুবো ঘরে বসে থাকা কি ঠিক? চলে এসো, এবার আজকে হবে গ্র্যান্ড পিকনিক। এই শীতের আমেজে আমিও পিকনিক করতে চলে এলাম। আর আজকের এই ব্লগে তোমরা বসিরহাট পিকনিক স্পটে আমরা পিকনিক করলাম সেটাই তোমরা দেখতে পারবে। এই ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই পিকনিকে প্রথম আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এই 407 গাড়িতে করে পিকনিকে যাওয়া। খেলা ঠেলে গুটি সব কিছুই হয়েছিল এখানে। আর সত্যি বলতে খুব ভালোও লেগেছিল। সবাই একসঙ্গে আনন্দ করতে করতে 407 করে পিকনিকে গিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কার কার এমন এক্সপিরিয়েন্স হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যারা আমার এখন ভিডিও দেখছো তারা কারা কারা আমার সাথে ছিলে এই পিকনিকে তারা অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। তোমরা বসিরহাটে যারা থাকো তারা অবশ্যই তো বসিরহাট পিকনিক স্পট তো জানবেই। আর যারা জানো না বা দেখোনি কোনোদিন তারা আজকের এই ব্লগ থেকে তোমরা দেখে নাও। আমি একবার পিকনিক স্পটটা তোমাদের পুরোটা ঘুরে দেখাই। পিকনিক মানেই একসঙ্গে হই হই করতে করতে বাজার করতে যাওয়া, আনন্দ মজা, খেলাধুলো, গান বাজনা, নাচ, সমস্ত কিছু একসঙ্গে মিলে মিশে খাওয়া দাওয়া। সত্যি পিকনিক মানে একটা আলাদাই একটা আনন্দ। আচ্ছা, তোমরা 2025-এ কটা পিকনিক করলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এই দুটো পিকনিকই করছি। তবে যাই হোক, এই পিকনিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমরা এখানে কত রকমের গেমস খেলেছি, কত রকম খেলা হয়েছে এখানে। গাড়ি থেকে নেমেই একটু পার্কটা ঘুরলাম, তারপরেই আমাদের একটা খেলা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে চেয়ার সেটিং। চেয়ার সেটিং কারা খেলতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, আমিও খেলছি চেয়ার সেটিং। কি বলো তো, আমি অনেকটা এগিয়েছিলাম, 6 জন মাত্র বাকি ছিল, তখনই আমি আউট হয়ে গেছিলাম। তো সেইটুকুনি আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে দেখালাম না। তো আমি কিভাবে খেলেছিলাম সেটা ছোট্ট একটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো। খেলাধুলার পর একটু নাচানাচি করলাম। আমি বেশি নাচতে পারিনি কারণ আমার পায়ে খুব ব্যথা ছিল, তো সেই কারণে আমি নাচিনি। তো একটু ভিডিও তোমাদের দেখালাম। এরপর চলো তোমাদের ব্যাডমিন্টন খেলা দেখাই। এমন ধরনের ব্যাডমিন্টন খেলা তোমরা আগে কখনো দেখোনি। আর এরা তো একটা 12 কক মারতেই পারলো না, অন্যদিকে মারছিল। আর কিন্তু মজা কিন্তু দারুণ হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এত সুন্দর ব্যাডমিন্টন খেলা তোমরা কি আগে কখনো দেখেছো সেটা আমাকে কমেন্টে জানিও, যে একটা বার কক ঠিক জায়গায় পৌঁছালো না, অন্য জায়গায় চলে গেল। তো চলো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর আমাদের আরও একটা খেলা হয়েছিল ক্যাটওয়াক। এটা খেলা বা মডেলিং সব কিছুই বলতে পারো। আমি একটু ক্যাটওয়াকের নাম দিয়েছিলাম, কিন্তু আমি পারি না এইসব, সেজন্য অল্প একটু তোমাদের দেখালাম। অনেক নাচা গানা মডেলিং সব কিছুই তো হলো, এইবার চলো একটু খাওয়া যাক। তুমি টিফিন টাইমে আমাদের পকোড়া, বাবুজি কেক আর লাড্ডু খেয়েছিলাম। তারপর দুপুরবেলার মেনুতে ছিল সাদা ভাত, সবজি, ডাল, চিপস, ডিমের কারি। সত্যি বলতে ডিমের কারিটা কিন্তু অসাধারণ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপর ছিল মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর সব শেষে হজমোলা। খাওয়া দাওয়ার পর বাড়ি যাওয়ার আগে একটু সানসেটের ভিডিও না নিলে হয়, তাই জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করছিলাম। অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা বাড়ি যাচ্ছি।
আচ্ছা তোমার মুখ দেখার জন্য বলছি। তো ফ্রেন্ডস তোমরা দেখতে হবে তো ভালো লাগছে কিনা, এসছি ভালোভাবে যাবো ভালোভাবে। হ্যাঁ সে তো অবশ্যই বোঝে না, সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আজকের পিকনিক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আসছে সাথে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমার ফোনটা ফুল সুইচ অফ হয়ে গেছে, তাই জন্য আমি ভিডিওটা অন্য কারোর ফোন দিয়ে করলাম। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট